আমি আগে বলেছি আপনাদের দেখে আমার ভালো লাগছে, কারণ ইমানে একটা জজবা আমি দেখতে পাচ্ছি, ইমানে একটা শক্তি আপনাদের মধ্যে উদয়, আল্লাহর রহমত ঝরছে দেখতে পাচ্ছি। আমরা মদিনার পাগল, মদিনার পাগল হলে আর কিচ্ছু দরকার নেই। আর যদি মদিনাওয়ালা খুশি না হয়, কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আর মদিনাওয়ালা যদি খুশি হয়, আমার আবার আপনার নামাজ, রোজা, তসবিহ, তাহলিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেক অনেক নবীরা, শোনেন আমি ছেড়ে দেবো, অনেক নবীরা, এদিকে সময় নষ্ট করলে হবে না, অনেক নবীরা আমাদের নবীর উম্মত হতে চেয়েছিল। আপনারা জানেন তো? জানেন, ওয়াজ শুনেছেন, কিন্তু কেন জানেন না? কেন এই ওয়াজ আপনাদের কেউ শোনায়নি? কেন বলেছিল? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, আপনারা জানেন তো? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইনজিল শরীফটা পড়ছে, আহা, ইনজিল শরীফটা পড়ছে, সেখানে পড়তে পড়তে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দেখছেন যে আখিরি জমানার নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করবেন। সেই কিতাবের একটা সূরা, এই সূরাটা 7 আয়াতের, কত বললাম? 7 আয়াতের একটা সূরা আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ দেবেন। এই 7 আয়াতের একটা সূরা এত সম্মান, এত মর্যাদা, এত ভারী নেকি দেবেন। তৌরাত, জব্বুর, ইনজিল, এই আসমানি কিতাবগুলো যদি একটা পাল্লায় রাখা হয়, আর কোরআন শরীফের একটা সূরা 7 আয়াতের একটা সূরা, ওই সূরাটা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আয়াতের ওই একটা সূরার পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলে মুসলমান। কিসের মুসলমান? গোশ খাওয়া? হ্যাঁ, যে বলবো রাসূলুল্লাহ কোন নবীর উম্মত আপনারা একটু ভাবুন। তৌরাত, জব্বুর, ইনজিল কিতাব সব এক পাল্লায়, আর 7 আয়াতের একটা সূরা, ওই সূরাটা অপর পাল্লায়। এই 7 আয়াতের সূরার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত করুন, ওই নবীর উম্মত হতে চায়। আমার আল্লাহ তখনই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। জেনে বলেন, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। মুসলমান জানে, সে যা জানে হিমড়ি মিমড়ি খিমড়ি করে দেয়। অনেকে ভালো পারে, 10% ভালো আছে, আর 40% নস্যিও নয়, বস্যিও নয়, ব্যাকাপানা ন। একটা কথা আছে, বস্যিও নয়, টস্যিও নয়, ব্যাকাপানা ন। মানে বসি হলো না, টস্যি হলো না, অন্য একটা কিছু হলো। আমাদের কিছু আছে সূরা ফাতিহাটাও এখনো ভালো করে পড়তে পারে না। তাই আমি বলতে চাইছি, আমাদের নবীর উপরে যে 7 আয়াতের সূরাটা আল্লাহ পাক দেবেন বলেছিলেন, সেটা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাটাকে আল্লাহ এত দরজা দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনিল আযীম। এই 7 আয়াতের সূরাটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে বান্দারা পড়লে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। এই সূরা ফাতিহাটা একবার পড়লে 7 উট পরিমাণ মাল আল্লাহ রাস্তায় দান করে দিলে যতটা সওয়াব হয়, একবার সূরা ফাতিহা পড়লে তার থেকে বেশি সওয়াব দিয়ে দেয়। তাহলে সেই সূরা ফাতিহাটা শুদ্ধ পড়ার দরকার তো নাকি? না ইংড়ি বিংড়ি খিংড়ি, বসটিও নয়, টস্টিও নয়, ব্যাকাপানা নয়। তাই আজ বলে গেলাম, এই একটা আমল করুন, সূরা ফাতিহাটা বলবেন বুড়ো হয়ে গেছি, গাল জিভ সব আর ঘোরে না। ঘুরুক আর না ঘুরুক, আপনি চেষ্টা করবেন, আল্লাহ ওই চেষ্টাটাই আপনার জন্য মাফ করবে। কিভাবে চেষ্টা করবেন?